রমজানের ঈদে অর্থাৎ ঈদ উল ফিতরে যেভাবে কেনাকাটা করা হয় কোরবানির ঈদে সেভাবে কিন্তু কেনাকাটা করা হয় না, কারণ কোরবানির ঈদে অনেক খরচ। এরপরও হালকা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। মেয়ের জন্য একটি জামা নিলাম 2 পিস। এরপর চলে যাচ্ছি এখন ছেলের জন্য কেনাকাটা করতে। সাথে আছে তাদের বাবা, অর্থাৎ ছেলে এবং ছেলের বাবার জন্য এখন শার্ট অথবা গেঞ্জি দেখব। দোকানে এসে প্রথমে ছেলের জন্য চয়েস করতেছি, আর ছেলের জন্য এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর দেখতে লাগলাম ছেলের জন্য প্যান্ট। ছেলে আমার মায়ের পছন্দটাকে খুব গুরুত্ব দেয়, তাই আমি যেটা পছন্দ করে দিয়েছি ঠিক সেটাই সে কিন্তু নিয়ে নিয়েছে। আর প্যান্ট এবং শার্টটা পরে সে এসে আয়নায় দেখতেছে এবং আমাদেরকে দেখাচ্ছে। মাশাআল্লাহ, আমার ছেলেকে খুবই সুন্দর লাগতেছে, কি বলেন? ছেলের কেনাকাটা শেষ, এখন ওর বাবার জন্য জামা দেখব। আর ওর বাবার জন্য পোশাক দেখতে এসে তো অনেকটা হাসিও পেল আমার, অর্থাৎ তার জন্য জামা বের করতে করতে দোকানদারও ক্লান্ত হয়ে গেছে। যে জামাই বের করা হোক না কেন, তার হয়তো ছোট হচ্ছে কিংবা বড় হচ্ছে কিংবা টাইট হচ্ছে কিংবা তার রং পছন্দ হচ্ছে না। ছেলেদেরও যে কোনো পোশাক কিনতে এত সময় লাগে সেটা নীলয়ের বাবাকে দেখেই বুঝতে পারলাম। একে একে একটার পর একটা পোশাক শুধু পরিধান করেই যাচ্ছে। আর এই পোশাকটি পরার পর আমার ছেলে বলল খুব সুন্দর মানিয়েছে, রাস্তায় বের হলে সকল মেয়ে তাকিয়ে থাকবে। এরপর আরেকটি শার্টও সে দেখতেছে, কিন্তু এই শার্টটিও তার হচ্ছে না। শেষ পর্যন্ত দেখেন এই শার্টটাই নিয়ে নিল।